যে কোনো ভাইরাল ফিভার বা সর্দি জ্বরে যদি আপনি কাবু হয়ে গিয়ে থাকেন আর মুখে রুচি চলে যায়, তাহলে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। গন্ধরাজ লেবুর সুগন্ধে ভরপুর এই চিকেন স্টু একবার খেলে মুখে রুচি তো ফিরে আসবেই, তার সঙ্গে কিন্তু শরীরেও অনেক বেশি এনার্জি পাবেন। এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো চিকেন, আর মেনলি এখানে কিন্তু চিকেনের লেগ পিস আর থাইয়ের পিসগুলোই আছে, কারণ চিকেন স্টুতে এই পিসগুলোই কিন্তু বেশি সুস্বাদু লাগে আর খুব তাড়াতাড়ি নরম হয়। তো চিকেনটাকে আগে আমি একটু নুন হলুদ দিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপরে ম্যারিনেশনের জন্য এখানে একে একে দিয়ে দেব পরিমাণ মতো বেশ খানিকটা নুন, মানে ওই 1 টেবিল স্পুন মতো দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি না কিন্তু, যেহেতু এটা চিকেনের স্টু বানাচ্ছি তাই জন্য বেশি পরিমাণ হলুদের কিন্তু প্রয়োজন নেই, একটুখানি দিলেই হবে। আর দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। তারপরে আসছে শোস্টপার গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটাই কিন্তু এখানে মেইন রোলটা প্লে করবে। আর নিয়ে নিচ্ছি এর জন্য এক ফালি গন্ধরাজ লেবু। প্রথমে তার রসটাকে চিপে খানিকটা দিয়ে দিলাম ম্যারিনেশনের টাইমে। রসটা আমি হাত দিয়ে চিপে অল্প করে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব একটা টক হবে না, কিন্তু গন্ধরাজ লেবুর যে সুন্দর একটা স্মেল সেটা কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। তো ভালো করে এবারে চিকেনটাকে মেখে নেব। আর এইভাবে মেখে চিকেনটাকে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্ট হতে দিতে হবে, যাতে মশলাপাতি একটু ঢুকে যায়, চিকেনটা একটু সফট হয়ে যায়। আমি ওই আধ ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সবচেয়ে ভালো হয় যদি আপনারা এভাবে চিকেনটাকে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাসাজ দেওয়ার পর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু খুব সুন্দর ম্যারিনেশনের মশলাটা ঢুকে যায়, চিকেনটা পারফেক্টলি ম্যারিনেট হয়। এরপরে একটা প্রেশার কুকার নিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। রান্নাটা আজকে সর্ষের তেলেই করব, কারণ আমার মনে হয় সর্ষের তেলটা কিন্তু যে কোনো বাকি রিফাইন্ড অয়েলের থেকে অনেকটাই বেশি হেলদি। কিছু গোটা গরম মশলা যেরকম লবঙ্গ, এলাচ, দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম, তেজপাতা দিইনি। আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি সরু সরু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে আগে ভেজে নেব। একদম বাদামি করে ভেজে ফেলবেন না, পেঁয়াজটা মোটামুটি একটু নরম হবে তাহলেই চলবে। যখন দেখবেন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এরকম ট্রান্সপারেন্ট হচ্ছে, এতে দিয়ে দিতে হবে আরও বেশ খানিকটা নুন। যেহেতু এটা চিকেন স্টু, মানে ঝোলটা বেশি পরিমাণে থাকবে, তাই জন্য নুনটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবারে ভালো করে এগুলোকে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অন্যদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মোটামুটি এটাও এখানে 1 টেবিল স্পুন মতোই আছে। ভালো করে এটাকে এবারে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে একটু কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় না। এরপরে একটা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, সেটার আমি বীজটা ফেলে 4 টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও এটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনটা এরপর বের করে এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা এতক্ষণে কিন্তু বেশ খানিকটা সফট হয়ে গেছে। চিকেনটা দিয়ে কিন্তু বাকি মশলার সঙ্গে যতটা সম্ভব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে বাকি মশলাপাতিগুলো চিকেনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় আর কাঁচা কাঁচা গন্ধটাও কিন্তু তার থেকে চলে যায়। আর অবশ্যই এই সময় আঁচটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, খুব হাই হিটে করবে না, তাহলে তলা থেকে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো আমি একটুখানি এভাবে কিছুক্ষণ ধরে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষতে কষতে দেখবেন চিকেন থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে। অন্যদিকে আমি কিছু বড় বড় করে টুকরো করা পেঁপে আর আলু নিয়ে নিয়েছি। পেঁপেগুলোকে একটু বড় বড় করে দিলে কিন্তু চিকেন স্টুয়ের মধ্যে দারুণ লাগে। আর আলুটাকে ঠিক দুভাগ করে দিয়েছি, তাহলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। এইভাবে এবার আলু আর পেঁপেগুলোকেও চিকেনের মধ্যে দিয়ে একসঙ্গে সব কিছুকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। ঢাকনাটাকে প্রথমে হালকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে জল গরম করে বেশ খানিকটা গরম জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে, মানে আপনি যতটা স্টু চাইছেন যেরকম থিকনেসের সেরকম অনুযায়ী কিন্তু জলটা দেবেন। তবে অবশ্যই এটা একটু পাতলা পাতলাই হবে। ব্যাস তারপরে আর কি মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে এটাকে 2 থেকে 3টে সিটি মারলেই চিকেনটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। বেশি গলিয়ে ফেলবেন না, যাতে চিকেনটা
পুরোপুরি গোটা থাকে। এই দেখুন, এখনও কিন্তু রান্নাটা শেষ হয়নি, আসল টুইস্টটাই বাকি আছে। কি সুন্দর আমাদের স্টুটা তো রেডি হয়ে গেল। গন্ধরাজ লেবুর 3টে পাতা আমি রেখে দিয়েছিলাম, সেটাকে এবার দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু অফ করা, এখন কিন্তু গ্যাসটা অফ করে তারপরে পাতাটা অ্যাড করলাম। আর যদি গ্যাসটা অন করে পাতাটাকে দেন তাহলে কিন্তু গন্ধটা তো আসবে, তার সঙ্গে কিন্তু স্টুটা হয়ে যাবে তিতকুটে, মানে তেতো তেতো ভাব চলে আসবে। আর দিচ্ছি ওই যে গন্ধরাজ লেবুর রসটা চিপেছিলাম, সেটাকে একটু গ্রেটারে ঘষে জেসটা দিয়ে দিলাম। ব্যাস, ঢাকা দিয়ে 4-5 মিনিট এরকম গ্যাস অফ করে রেখে দিলেই কিন্তু একদম গরম গরম গন্ধরাজ চিকেন স্টু আমাদের রেডি হয়ে যাবে। এরপর পাউরুটি সেকে হোক বা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, যার সঙ্গে হোক সার্ভ করুন, দুর্দান্ত লাগবে। শীত পড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে যখন সর্দি, কাশি, ভাইরাল ফিভারের ছড়াছড়ি, তখন তার মধ্যে একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন কিন্তু এই রেসিপিটা। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।